আমি নিজেও ভোট দিয়ে আসলাম মাত্র এই যে 5 মিনিট হয় না ভোট দিয়ে আসে কালি কিন্তু উঠে গেছে। এর বাদেও আমি বিভিন্ন বুথে গেলাম সেইখানে একটা অভিযোগ হচ্ছে যে ক্রস চেকিং এর যে বিষয়টা এই বিষয়টা আসলে তারা আমলে নিচ্ছে না, বারবার ভুলে যাচ্ছেন। নাম দেখে একজন যে প্রার্থী যখন ভোট দিতে যাবে, তো ওই ভোটার যখন ভোট দিতে যাবে তার নাম জিজ্ঞাসা করবে, আইডি কার্ডের সাথে তার ছবি ম্যাচ করবে, এটা আসলে করতেছে না। জাস্ট না ওই তার ভোটার আইডি নাম্বার জিজ্ঞাসা করতেছে, টিক দিয়ে ছেড়ে দিচ্ছে। এটা একটা বিষয় গেল। এরপরে আবার যখন এই যে কালির যে বিষয়টা আসতেছে এটাও কিন্তু উঠে যাচ্ছে। তো এখানে তো আসলেই যে সুষ্ঠু নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবে, এটা তো আমরা তো হতাশ হতাশ হয়ে যাচ্ছি প্রথম প্রহরেই। তো 1 ঘন্টা যেতে না যেতে যদি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে তো শেষ পর্যন্ত কী হবে এটা তো আপনারাই বুঝতে পারতেছেন। বহিরাগতরা আসছে, বিষয় হচ্ছে কি, এটা তো আসলে আমাদের প্রার্থীরা যারা আছে বা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, আমরা অভিযোগ দিয়েছি, আমরা তাদেরকে মৌখিকভাবে অভিযোগ দিয়েছি। তো এই যে প্রার্থীদের আটকে রাখা, এটা কিন্তু হচ্ছে বা ক্যাম্পাসে ঢুকতে দেওয়া, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। তো তারা কেন গাফিলতি দেখাচ্ছে বারবারই প্রতিটা কাজে আমরা বুঝতেছি না আসলে। তারা কি চাচ্ছে এটা আসলে আমাদের বোধগম্য নয়। তো এটা খুব দুঃখজনক যে ভোট শুরু হওয়ার 1 ঘন্টার ভিতরে 2টা অনিয়ম আমরা দেখলাম। তো আমরা এখন যাচ্ছি, দেখি আমরা অভিযোগ দিতে যাচ্ছি রিটার্নিং অফিসের কাছে। মৌখিকভাবে অভিযোগ দিব আমরা, যদি এতে কাজ না হয় তাহলে লিখিতভাবে দিব। ছবিটা যাচাই করা একটা মানুষের ছবির বিষয় হচ্ছে আইডেন্টিটি যেটা আছে। দেখেন আমার ডিপার্টমেন্ট জট, আমি বিশ্ববিদ্যালয় 9 বছর ধরে আমাদের ডিপার্টমেন্ট জট। তো আমার ফার্স্ট ইয়ারের ছবির সাথে এখনকার ছবি কিন্তু মিলবে না। বা একজন স্টুডেন্টের কিন্তু 4 বছরের ছবির মধ্যে অনেক তফাৎ আছে, কেউ দাঁড়িয়ে রাখছে কেউ দাঁড়িয়ে রাখছে না। তো এক্ষেত্রে তো অনিয়ম হইতে পারে, কারণ এখানে যাচাই করতে চান। তারপর যে কালি একটা আর একটা জিনিস যে আপনাকে যে ভোট দিয়েছেন সেটা যে আইডেন্টিফাই বা প্রুফ যেটা আপনাকে করা হবে, সে প্রুফই তো থাকতেছে না। আমি তো ভোট দিতে বসে বসে হাত একটুখানি করছি, এতেই উঠে গেছে।